ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার যারা ধরে রাখতে চেয়েছিল, ইতিপূর্বে আমরা ফেরাউনের ইতিহাস জানি, নমরুদের ইতিহাস জানি, হামানের ইতিহাস জানি, কারুনের ইতিহাস জানি, আবু জাহেলের ইতিহাস জানি, আব্রাহার ইতিহাস জানি, আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের ইতিহাস জানি, গৌর গোবিন্দের ইতিহাস জানি। আমরা এই বাংলার জমিনেও অনেককেই দেখেছি যারা চেয়ারটা ধরে থাকতে চেয়েছিল, স্বৈরাচারী কায়দায় ক্ষমতা গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন একে একে বিদায় করেছেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ঠিক না ঠিক? ইতিহাস দেখে পড়ে কিন্তু শিক্ষা নেয়। কথা কয় না? শিক্ষা নাই। যদি শিক্ষা নিত তাইলে বোঝা উচিত ছিল বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের পতাকার সাথে, বাংলাদেশের মানচিত্রের সাথে গাদ্দারি করে ইতিপূর্বে টিকতে পারে নাই। পাকিস্তানি হানাদারেরা বিতাড়িত হয়েছে, ব্রিটিশরা বিতাড়িত, ইংরেজরা বিতাড়িত হয়েছে, ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারাও বিতাড়িত হয়েছে, বর্তমানে তারাও বিতাড়িত হয়েছে। এখন যারা আছে নতুন করে যদি তারা কোনো জুলুম, কোনো অত্যাচার, নির্যাতন, অন্যায় করে তারাও টিকতে পারবে। আমরা দেখেছি খাল খনন করতেছে, 3 জন উপদেষ্টা গেছে, কয়জন? তাই ওই মেশিনের পরে আবার কার্পেট বিছাইছে, লাল গালিচা। কি গালিচা? লাল গালিচা। ওরে তোদের লাল গালিচা লাগবে কেন? আমার রাসূলের তৈরি করা ইতিহাস থেকে শিখে নাও রাষ্ট্র কেমন করে চালাতে হয়। আল্লাহর নবী এমন সাহাবী বানালেন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খবর আসলো, যদি ওমর এসে কুফায় এসে বলে তাইলে আমরা কর দেব, না হইলে ভ্যাট ট্যাক্স দেব না, না হইলে। অমুসলিমরা বলল এই কুফায় ওমরকে আসতে হবে, এসে তার বলতে হবে যে এই রাষ্ট্রের জন্য ভ্যাট দাও, ট্যাক্স দাও, তা না হলে দেব না। এই কথা বলল কারা? অমুসলিমরা। কারা? গভর্নরকে জানিয়ে দিল সশরীরে যদি ওমর আসে তাইলে দেব, না হইলে দেব না। যেমন যদি এই ইউনিয়নে কেউ যায় কালেকশনের জন্য, যে চেয়ারম্যান সাহেব বলেছে এই টাকাটা দিতে, ও বলবে তোমার হাতে দেব না, চেয়ারম্যান এসে বললি দেবো, এরম বলে না? বলে না? কোনো একটা গোলমাল যদি হয় সালিশ মিটানোর জন্য, চেয়ারম্যান যদি বলে আমি একটা প্রতিনিধি পাঠালাম, এই প্রতিনিধি যদি যেয়ে বলে এই মাস সালিশ বিচারটা করার জন্য আমার দায়িত্ব দিয়েছে, সালিশ মিটিংয়ে যারা আসে তারা বলে যে না, চেয়ারম্যান এসে করে দিতে হবে, দরকার হলে 2 দিন দেরি করা লাগে করবো, এরকম বলে না? বলে না? মানবো কিন্তু তুমি না, চেয়ারম্যানকে আসতে হবে। কুফাবাসী সেটাই বলল।
যদি ওমর আসে তাইলে আমরা কর দেব, ট্যাক্স দেব, ভ্যাট দেব, যদি না আসে তাইলে দেব না। এই কথা বলার পরে খবর পাঠালো গভর্নর। খবর পাঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন উট নিয়ে, সাথে ভৃত। যাওয়ার পথে অনেক পথ, 1-150 কিলোমিটার বা তারও কম বেশি হয়ে থাকতে পারে। এই পথ যাওয়ার সময় কিছু দূর যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নেমে আসে। নামার পরে যে ভৃত, যে গোলাম, এই কর্মচারীকে আবার উটের উপরে চাপিয়ে দেয়। নাও তুমি এখন উটের উপরে চেপে বসো, আমি একটু রশি টানি। তারপরে আবার রশি টেনে সমপরিমাণ যাওয়ার পরে আবার ওমর ওঠে, ভৃত নেমে আসে, গোলাম নেমে আসে, আবার ওমর ওঠে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার ওমর নেমে আসে, ওই গোলাম ভৃত ওঠে। যখন এইভাবে টানতে টানতে ওই কুফাবাসীর সেই মিলিশে, সেই মিটিংয়ে, সেই মজলিসে, সেই জনসভায়, সেই সেমিনারে যখন পৌঁছালো, সেই সময় ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। সেই সময় কার পালা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে নিয়ে যাচ্ছেন, উটের পরে বসা তার গোলাম। ওরা তাড়াতাড়ি করে উটের কাছে চলে যেয়ে উনারে খুব কায়দা করে আপ্যায়ন করে নামাচ্ছে। কয় আমি না, আমি না, ওই সামনের লোক। আমি না কে? ওই সামনের লোক আমার মাঝে মাঝে ঘটে। আমি নিজের গাড়িটা নিজে চালাই, মাহফিলে যাই, নিজের গাড়ি নিজে ড্রাইভ করে কুষ্টিয়ায় গেলাম। বলতেছে ভাই হুজুরির আগে নামাই দেন। আমি বলছি গাড়ি পার্কিং করবো কোথায়? কয়েকে হুজুরির নামান, তারপরে বলতেছি। আমি বললাম বলেন গাড়িটা পার্কিং করবো কোথায়? আজ থেকে 2-3 বছর আগে, তখন আমার এত ভালো চেনে নাকি। উনার হয়ে গেছে রাগ, হুজুর আগে নামান, আপনি খালি কথার মধ্যে কথা খায়, হুজুর নামান। তারপরে গাড়ি খনে পার্কিং করতে হয় সেটা দেখতেছি, হুজুর নামান আগে। আমি বলছে ভাই হুজুর আমি নিজে, হুজুর ড্রাইভিং করে নিজে, অসুবিধা আছে? আমাদের দেশে অলস চেয়ারম্যান আগে কোলা চুরি করে খেত, কোনো না কোনো ভাবে চেয়ারম্যান হয়েছে, হওয়ার পরে এখন মোটর সাইকেল কিনেছে, ওর আবার রেখেছে ড্রাইভার। আছে না নাই? কোলা চোর চেয়ারম্যান আবার ড্রাইভার রাখে। কে তুই নিজে গাড়ি চালালে অসুবিধা? খুব ভাব বেড়ে গেছে, জনগণের টাকা টের পাও না, কথা কয় না। যেই চেয়ারম্যান হওয়ার আগে ড্রাইভার নাই, কিন্তু হওয়ার পরে ড্রাইভার আছে, বলবেন এটা ভেজাল চেয়ারম্যান। কি জাল? কি জাল? জোরে বলেন কি জাল? আরো জোরে। জোর হইল না? এই জাতীয় ভেজাল চেয়ারম্যান কি চলবে? না, চলবে না। চেয়ারম্যান তার নিজের কাজ নিজে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজ নিজে করতেন। হত্যা করার জন্য এক ইহুদি গিয়েছে, বাড়িতে মেহমান সেজে ঘরের মধ্যে ঢুকেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া করাইছে, যত্ন করেছে। খুব যত্ন করার পরেও ওই রাতে ওই ইহুদি লোকটার পেট খারাপ করেছে, ওই বিছানার মধ্যে পায়খানা করে ফেলেছে। এইবার চিন্তা করলো আহারে, আসলাম এই বাড়ি, খাইলাম, আবার এই বাড়ি পায়খানাও করে দিলাম এই বিছানার উপরে। তাড়াতাড়ি করে সকালবেলা উনি হত্যা করা যেমন তেমন সকালবেলা ফজর হওয়ার আগে রওনা দিয়েছে, যে অন্তত লজ্জায় যেন না পড়ে যায়, কারণ এটা লজ্জার কাজ। বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যদি বায় বাতাস লাগে মানুষের সামনে, কেউ এটা ছাড়তে পারে? মানে ছাড়লেও ব্রেক করে করে ছাড়ে, যে আস্তে, মানে কেউ যেন টেন না পায়। হ্যাঁ, আর ব্রেক করে ছাড়া মানেই হলো দুর্গন্ধটা বাড়াই দিয়ে। তুই দাম করে মেরে দিলি তো দুর্গন্ধটা চলে যেত। ঠিক না বেঠে? দাম করে মেরে দেবেন, কারণ এরা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আটকানো যায় না। আটকালি ক্ষতি আছে না নাই? ও আবার ঘুরে ফিরে আবার আসবে। আর উজু করার পরে যেন ওদের মিছিল শুরু হয়, কথা কয় না। উজু করার পরে মিছিল শুরু হয়, মানে আরো যা আছে ডেকে নিয়ে আসে, কয় আয় উজু করিয়ে। ওগো আমার ভাইয়েরা, এই কাজ করেছে, এটা সম্মানজনক কাজ না? সম্মানজনক কাজ। ওই যে একটা ইসে দেখলাম, একটা ক্লিপে, যে এটিএম শামসুজ্জামান আর ওর ভাই একসাথে কথা বলে না। ওরা দুই ভাই কথা বলে না, ওদের পিএস কথা বলে। কি কথা বলে? পিএস, ভাইয়ের হয়ে কথা বলে। তো বলতেছে ভাই কেমন আছেন? কয় ভালোই আছি, তবে শরীরটা গতকাল একটু খারাপ গেছে, পেটটার মধ্যে ভুটভাট করি, কয়েকবার টয়লেটে যেতে হয়ে গেছে। তো পরে এটিএম শামসুজ্জামান বলতেছে তোর এই টয়লেটে যাওয়া লেগেছে গতকাল রাতে আমার কখন? তা বলছে আসলে মাতব্বর সাহেব, ওই আমি গেছিলাম, ওইটা আপনার মধ্যে ঢুকে গেছে। তো বলতেছে এটা বলা তোমার ঠিক হয় নাই, কারণ এটা সম্মানজনক একটা রোগ না, পেট খারাপ করা এটা অসম্মানজনক একটা বিষয়, এটা তুমি কেন বলেছ আমার মধ্যে? বোঝেননি? হুজুর তো নাট্যকার,
সব রকম ক্ষতি পারে, কিন্তু বলে কম। এখন বলা কমাই দিছি, কারণ আমার সমালোচনা করবেন, হুজুর এই করে ওই করে, আসেন 2 ঘন্টা ওয়াজ করে দেবো, যা জানি তাই বলবো, পাল্লি গুয়ান্নি বলা ভাইয়া একটা আয়াত জানলেও প্রচার করো, আমি একটা জানি একটা বলবো, কি খেলা হবে, ঠিক না বেঠে? সমালোচনার দিন শেষ, এখন হবে হকের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? মাজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রামে যাচ্ছে, অনেকেই কয় আপনি একজন নাট্যকার মানুষ, আপনিও যাচ্ছেন, তাই বলে আমাদের আমির হলো ডাক্তার, তো ডাক্তারের বক্তৃতা শুনতে আবার কি নাট্যকার হলে অসুবিধা আছে? কথা কয় না, খামখরার জায়গা খুঁজে পাও না। তুমি মাওলানা হয়ে ওয়াজ করতে হবে, মুফতি মুহাদ্দিস হয়ে ওয়াজ করতে হবে, তোমার কুইজ কিটা? কথা কয় না, ঠিক না বেঠিক? উনি হুজুরা ওয়াজ করে, বাবারা ভালো হয়ে যাও, ইসলামের পথে আসো, কালেমার পতাকা নিয়ে তোমার নবীর সাহাবীর মতো নেতৃত্ব দিতে হবে, তোমার মসজিদের ইমামতি করতে হবে, খুতবা দিতে হবে, মিছিলের নেতৃত্ব দিতে হবে। এখন যদি কোনো যুবক IABA পাশ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায়, ও যদি নামাজি হয়, রোজাদার হয়, কোরআন বলা শুরু করে, ওই হুজুরি আবার বলবে ও আবার কোন মাদ্রাসায় পড়ি এখন ওয়াজ করে? কথা কয় না। ও তো তোর ওয়াজ শুনে ভালো হলো, কথা কয় না। তোর কাছে ওয়াজ শুনে ও জেনারেল পড়ছিল, তাও তো এক লাইনে হাঁটছিল, ওটা বাদ দে, তুই আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে বউ চলে গেছে, তাও রেখে দেবে, এরম আছে না নাই? বউ কই দাড়ি রাখলে থাকবো না, কই না থাকিস যা, তোর দাড়ি আমি রাখবো, এই সিদ্ধান্ত নিয়ে সেই ইসলামের পথে। এখন আবার মাওলানা সাহেব কয় ও কোন মাদ্রাসার ছাত্র, ও কোন মাদ্রাসা থেকে টাইটেল নিয়ে আসে, ও ওয়াজ করে, ও তো তোর কাছ থেকে হুজুর ওয়াজ শুনে তো ওয়াজ করে, পাগল। তুই করলি ভালো হতে হবে, জান্নাতে, তো জান্নাতে যাওয়া লাগবে না ওর? কথা কয় না। আমাদের কি যে ন্যারো মাইন্ড, কিরাম বোর্ড খেলে ছোট ছোট বাচ্চা শিশুরা, বিড়ি টানে, এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। অথচ যেই বাচ্চাটা মসজিদে যায়, ছোট বাচ্চা, যেই যদি মসজিদে একটু হাসাহাসি করে, কেউ একজন পেতে দিয়েছে, মানে বাই বাতাস, এইটা দেখা যাচ্ছে যে হাসাহাসি শুরু করে দিয়েছে, এটা তো স্বাভাবিক, বাচ্চারা করবে না? করবে না তো করবে। ওরে বাবা, আত্মে হাই তু আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া কাজ ছেলি যে হাসতেছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু, ধরবো, নামাজ শেষ করিনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সহ্য করতে পারছি না তো, নামাজটা সালাম ফিরো খুজরাত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ ছেলে রাই, এই ধরি রাই, এই কাজ ছেলেরা চিল্লাই, কাজ ছেলে কোনে? আরে বাবা, আছে না নাই? কাজ ছেলে, কাজ ছেলে, কাজ ছেলে। তুই তো এই সময় বিড়ি টেনে বেড়াইছিস দোকানের পিছনে বসে, ঠিক না বেঠিক? তুই নামাজের কি বুঝবি? বাচ্চা বয়সে নামাজ পড়ার, ছোট বাচ্চারা মক্তবে যাবে, তাদের উৎসাহ দেবেন, তাদের অনুপ্রেরণা যোগাবেন। ছোট ছোট বাচ্চা শিশুরা, তারা মসজিদে গেলে তাদেরকে ডেকে পকেটে চকলেট ধরাই দেবেন। আমিও পকেটে এই যে চকলেট রাখছি নিয়মিত, বাচ্চা শিশু আসলে ধরাই দিচ্ছি। হ্যাঁ, এগুলো করবেন, ওর দিয়ে আপনি তো বাচ্চা, মুরব্বী মানুষরা বাচ্চাদের সমান না। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। হ্যাঁ, তো এইগুলো দেবেন, দিলে একটা চকলেট পেয়ে ও দেখবে, ওর বলতে হবে যে দেখো আর হাসাহাসি করবা না দাদু, তুমি সুন্দর করবে, দাদু শোনো আর হাসাহাসি করা যাবি না, তোমার জন্য এই যে আমি চকলেট এনেছি, এটা নাও, খবরদার যেন আর হাসবা না, এটা খাও, আবার আসরে আসবা, তোমাকে আবার চকলেট দেবো। ও আসবে না? আসবে না? ও খুশি আরো 3 জন ডেকে নিয়ে আসবে। ও না করে আরে বাবা এমন ধমক দেয় যে ও পরে মসজিদে যাওয়া ছেড়ে দেয়। এবার যখন গাঞ্জা টানে তখন আর প্রতিবাদ করে না, করে? তখন আর প্রতিবাদ করে না। এই জন্যে আমাদের ইসলাম বুঝতে হবে। অনেকেই আছে এই যে দেখবেন এখন স্কুটি কুড়া, এই যে মোটরসাইকেল মেয়েরা চালায়, এ নিয়ে বাঁকা চোখে দেখে, এমন আছে না নাই? বাঁকা চোখে দেখে, আছে না নাই? আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই, বাঁকা চোখে দেখবেন না। কারণটা কি? কারণ হলো এখন এখান থেকে যদি কারো জয়পুরহাট যেতে হয়, রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত একটা গাড়ি না আসে। এই গাড়ি আসার আগ পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না? করে না? এর মধ্যে যত পর্দাশীল হোক, হঠাৎ বাতাস আসলো, নেকাব আছে, হিজাব আছে, বাতাস এসে যদি ঠাস করে একটু উড়ে যায়, তাহলে বক্ষদেশ দেখা যায় না? যায় না? তো চাচা আসতেছে হঠাৎ, চোখের পরে পড়ে না? পড়ে না? গুণা ওরও হলো, এও দাঁড়ায় থাকলো, সমস্যা আছে না নাই? আবার ইজি বাইকি বারবার ড্রাইভারের হাত মেরি, দাঁড়াও, জায়গা আছে, জয়পুরহাট যাবো না, হবে না। দেখা যাচ্ছে এমন একটা ইজি বাইক আসলো, অটো, যে বাইকই খালি একটা সিট আছে, বাকি সব পুরুষ। এখন ও যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নাই, তাহলে ওই জায়গায় বসি ঘেঁষা খালি, গুণা আছে না নাই? কথা কয় না? আজ যদি একটা স্কুটি চালাই, একটা মোটরসাইকেল, তার মতো বাড়ি হুজুরির বউ মোটরসাইকেল স্টার্ট দিয়ে, এখন তো পাও মারা লাগে না, টিপ দিলে হয়ে গেল, হ্যাঁ চলে গেল জয়পুরহাট, কাজ ছেড়ে চলে আসলো। কেউ কি দেখলো না কারোর সাথে ঘষা লাগলো? কোন তো কোনটা ভালো?
গিয়ার মারা ভালো না? তাহলে এইটা নিয়ে বাঁকা চোখে দেখে কি আমার লাগে। এই জন্যই মাদ্রাসা, স্কুল, কলেজ মেয়েদেরকে এখন প্রতিষ্ঠান দায়িত্ব নেবে, তাদেরকে ড্রাইভিং শিখাবে। কি শিখাবে? মনে থাকবে এটা? নিজের বোর নিজে শিখাই দিতে হবে। তুমি আপনি হঠাৎ আহত হয়েছেন, নিহত তার দেখতে যাইতে হবে, রূপ করে গিয়ার দিয়ে চলে গেলাম না, কাছে আহত হাসপাতালে নিয়ে যাবে। হ্যাঁ, শিখাবেন, মনে থাকবে। হ্যাঁ আছে যখন, তাহলে অসুবিধা শিখাই দেবেন। আপনি অসুবিধে, আপনার হঠাৎ অসুস্থ হয়েছেন, আপনার স্ত্রী আপনার হাসপাতালে নিয়ে যাবে, অসুবিধা আছে কোনো? তাই এইটাই তো ইসলাম। বোঝে না, আরেকজনের হাতে ঘাসা খাবে, ওইটা ভালো। কথা কি বোঝা গেছে? আমরা না বুঝে লাফাই, খালি না বুঝে লাফাই। ভালো করে বুঝবেন জিনিসটা, বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর। আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই? না মানলে তো দেশে জায়গা হবে না, পালাই যাওয়া লাগবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের